তো ফাইনালি আবার তৃতীয় ভিডিও নিয়ে আমি চলে এলাম, তৃতীয় পার্ট নিয়ে আমি চলে এলাম। সকলে আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা দেখার পর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার, ফলো করবে, সাবস্ক্রাইবার করবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ফাইনালি কমেন্টে জানালে আমার আরও উদ্দেশ্য বাড়বে ভিডিও তৈরি করার। তো ফাইনালি লাইক, কমেন্ট, ফলো করবে। আর সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা জিনিস, যারা ভিডিও না দেখে ওপর দিয়ে চলে যায়, কমেন্ট করে না, লাইক করে না, এখন ফেসবুক একটা নিয়ম করে দিয়েছে যে ভিডিও না দেখে লাইক কমেন্ট না করলে তার ভিডিও অন্যজনের সামনে যাবে না। তো ফাইনালি ভিডিওটা দেখার অনুরোধ রইল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ফাইনালি আমার ক্যামেরাম্যান ছিল না, আমি নিজেই ক্যামেরা করছিলাম, তো মনে করো না গাইজ। ফাইনালি আমি এখন বাইরের উদ্দেশ্যে বেরোবো, বাইরে যাব। বাইরে যাওয়ার পরে মেন গেটে বেরোলাম। প্রচন্ড রোদ, অসাবৃষ্টি রোদ, মানে প্রচন্ড গরম। ফাইনালি আমি এখন দোতলার উপরে যাব। ওখানে দেখেছে আমাকে 3 নম্বরে যেখানে গাড়ি আছে পার্কিং, ওই পার্কিং এর ভেতরে যাচ্ছিলাম। যাওয়ার পরে আমি একটু ফাইনালি গাড়িটাকে চেক করছিলাম। যাওয়ার পরে চেক করছিলাম ওই চাকাতে, যে চাকা আমার ব্রেকডাউন হয়েছিল সে চাকাতে আমি একটু পানি ঢালছিলাম। গাড়ির গেট লক করলাম। খোলার পরে ফাইনালি আমি একটু গাড়ির ভেতরে বসবো। বসার পরে আমি একটু দেখবো গাড়ির ভেতরে, চেক দিচ্ছিলাম কি অসুবিধা আছে না আছে। তো ফাইনালি আমি এখন রুম থেকে বেরিয়ে গাড়ি খুলে লক করে চেক দিলাম কি প্রবলেম আছে না আছে। এরপর আমি বেরিয়ে যাব গাড়ি নিয়ে, গাড়ি ছাড়া দেব। ফাইনালি আমি গেটের বাইরে গাড়ি বের করব, বের করে চলে যাব মিস্ত্রির কাজ। তো ফাইনালি ভিডিওতে কিছু মিস্টেক আছে, কিছু মাল আগে আনতে গিয়েছিলাম, সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না। তো ফাইনালি এসে আমরা গাড়ির গ্যারেজে লাগাই। গাড়ির গ্যারেজে লাগানোর পরে মিস্ত্রিকে বলি কাজটা করে দেওয়ার জন্য। তো মিস্ত্রি ফাইনালি আমাদের লেগে গেছে কাজ করার জন্য। তো কাজ করছে। আর আমি ফাইনালি ওই সামনে যে দুজনকে দেখছো, ওই দুজনে ছিল বাঙালি। তো ওখানে যাওয়ার পরে ওদের সঙ্গেও পরিচিত হওয়ার পর খুবই ভালো লাগলো। এই ভিডিওটা এই মুহূর্তে আমার কাছে নেই, ভিডিওটা আমি তুলতে পারিনি। আর আমাদের মিস্ত্রি ফাইনালি কাজ করছে। আমাদের এটা সামনের চাকাটা খুলছে, খোলার পরে ফাইনালি কাজ হবে। আমি কিছু দেখালাম। এখন জগ তুলছে, জগ তুলে এখন জগ তোলার পরে চাকাটা খোলা হবে। চাকা খোলা হয়ে গেছে। এখন আমাদের যে ডিসের প্রবলেমটা হয়েছিল, যে কারণে আমাদের চাকা সেঁটে গিয়েছিল, খুবই কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার কারণে ফাইনালি চাকা এখন ডিসের শু লাগানো হবে। তো শু লাগানো হয়ে গেছে। আমি এখন ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে পেমেন্ট করার জন্য যে মেন এদের গ্যারেজ মালিক আছে, গ্যারেজ মালিকের সঙ্গে কথা বলে ফাইনালি সব কমপ্লিট করে আমি ফিরে চলে এসে এই বন্ধুটা আমাকে জিজ্ঞেস করছে কেমন আছো, কোথায় বাড়ি। তো ফাইনালি আমরা এখন চলে এসেছি। আসার পরে এখন গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব মঙ্গলকোটের উদ্দেশ্যে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, গোসল করে আর করে আমি এবার রেডি হয়ে গেছি। ফাইনালি গাড়ি চেক দেবো যে ঠিক আছে কি না। সমস্ত কিছু চেক করার পরে আমরা এবার বেরিয়ে যাব কলকাতা। আমাদের বেরোতে একটু সন্ধে লেগে গেছিলো ওখান থেকে।
সন্ধ্যা লাগার কারণে আমরা বেরিয়েছি, রাত্রে পৌঁছেছি মঙ্গলকোট। ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি এখন কলকাতার ভেতরে কিছু দৃশ্য আপনাদেরকে দেখালাম। প্রচন্ড গরম, রাত হলেও প্রচন্ড গরম কলকাতার ভেতরে, অসাবৃষ্টি গরম, মানে অসহ্য গরম। তো ফাইনালি আমরা এখন একটু জ্যামে ফেঁসে গিয়েছিলাম। তো আমরা এখন হুগলি সেতু তো কাজ হচ্ছিল, এখন খুলে দিয়েছে, যার কারণে আমরা এখন হুগলি সেতুর উপরে উঠবো, হুগলি সেতুর কাজ দিয়ে যাব। তো আপনারা দেখুন হুগলি সেতুটা কেমন লাগে, ফাইনালি কেমন লাগে সেরকম আমাকে জানাবে। আমরা যাচ্ছি হুগলি সেতুর উপরে, এখন আমি গাড়ি চালাচ্ছি। ফাইনালি আমার ক্যামেরাম্যান নেই ফ্রেন্ডস, আমি প্রথমেই বলেছিলাম আমি একাই ক্যামেরা করছিলাম এবং গাড়ি চালাচ্ছিলাম। খুব কষ্ট করে ক্যামেরা করেছি, দর্শকরা, বন্ধু, ভাই, ফ্রেন্ড কিছু মনে করো না, খুবই কষ্ট হয়েছে ক্যামেরা করতে। ফাইনালি আমার যদি একটা ক্যামেরাম্যান থাকতো আমি সকল দৃশ্যটাই তোমাদেরকে দেখাতাম। অনেক কিছু মিস্টেক আছে এই ভিডিওর মধ্যে, যা আমি গাড়ি চালানোর ভিড়ভাট্টার কারণে, জ্যামের কারণে আমি অনেক সময় ভিডিও তুলতে পারিনি। তো ফাইনালি আমরা মঙ্গলকোটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি, রাস্তায় যাচ্ছি, এখন হুগলি সেতুর ওপরে উঠবো। খুব কষ্ট করে ভিডিওটা করেছি বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করতে হয় আমাকে, কিছু মনে করো না। আমি এর আগেও অনেকবার গিয়েছি কলকাতা, তখন সম্ভব হয়নি, কিন্তু এইভাবে আমি চেষ্টা করেছি ভিডিও করার এবং কিছু কিছু দৃশ্য আমি তোলার চেষ্টা করেছি। ফাইনালি আমাদের গাড়ি ছুটছে 90-এ হুগলি সেতু পেরিয়ে পড়েছি, এখন রাস্তাতে আছি 80-90-এ ছুটছে। আমরা এখন সবে শক্তিগড় পৌঁছালাম, শক্তিগড়ে এখন টিফিন করে নেবো, একটু চা খাবো, ভালো লাগছিল না, চা খাওয়ার পরে আমরা রওনা দেবো মঙ্গলকোটের উদ্দেশ্যে। বসে আছি চা খাওয়ার জন্য, চা দিয়েছে এই বন্ধুরা, চা নিয়েছিলাম, সিঙ্গাড়া নিয়েছিলাম খাবার জন্য। তো ফাইনালি তোমরা দৃশ্যটা দেখে নাও বন্ধুরা। এই বন্ধু সিঙ্গাড়া নিয়ে আসছে, এখন সিঙ্গাড়া আর চা একটু খেলাম। তো ফাইনালি বন্ধু